বাংলাদেশে জিপিএ-5 পাল্লা দিয়ে দেওয়া হয়েছে গত কয়েক বছরে। একটা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে নির্যাতনের শিকার লিখেছে। সে শিকার লিখছে কোন শিকার জানেন আপনি? দন্তেশ বয়যুক্ত দীর্ঘিকার প্রোভাইস চ্যান্সেলর লিখেছে এই বানান। আসলেই বাংলাদেশের মতো বন্ধ পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নাই। এই জন্য আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে, বন্ধ কমাতে হবে। এতে করে তো আমাদের জাতি অলস হয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার্থীদের অলস হয়ে যাচ্ছে। দুই হলো আপনার বিকল্প চিন্তা করা যায়। এর একটা হলো যে আপনার পরীক্ষা যখন হয় তখন তো বিদ্যালয় কলেজ মাদ্রাসা বন্ধ থাকে। পরীক্ষাটা যদি সকালে নেয় তাহলে বিকালে ক্লাসগুলো নিতে পারে, অথবা বিকালে পরীক্ষা নিলে সকালে ক্লাস নিতে পারে। এই কাজটা করা যায়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আর আসলে শিক্ষকরা যদি মমত্ব দিয়ে নিজের সন্তানের মতো শেখায়, বাকি 5 দিনও যথেষ্ট আমি মনে করি। পড়ানোর মতো পড়ালে, আমরা যেসব শিক্ষকদের কাছে পড়েছি তারা তো পার্থিব মানে চাওয়া পাওয়া তাদের কাছে মুখ্য বিষয় ছিল না। এই জন্য তাদেরকে আমরা আসলেই স্মরণ করি, এবং তাদের কাছে পড়েছি বলেই আমরা কিছুটা মানুষ হতে পেরেছি। আমাদের এখানে তো পড়ালেখা এখন কমার্শিয়াল হয়ে গেছে, বাণিজ্যিক, তাই না? এবং আপনি দেখেন ছেলে মেয়েরা এখন তাই পড়তে চায় যেটার মধ্যে টাকা পয়সা বেশি, যেটার মধ্যে বিদেশে যাওয়া যাবে। পড়ালেখার মধ্যে ধার্মিকতা, নীতি নৈতিকতা, মূল্যবোধ এই কথাগুলি নাই তো। শিক্ষা থেকে মূল্যবোধ উঠে গেছে, পুরো সমাজ থেকে তো মূল্যবোধ উঠে গেছে, নীতি নৈতিকতা। এই জন্যে 5 দিন এনাফ। এবং আমি মনে করি যে ওই যে বিকালে সকালে করে শিফট করে পড়ানো যেতে পারে, পরীক্ষাগুলো নেওয়া যেতে পারে। এইটাই, আর বিকল্প কি? আর বন্ধ কমানো যেতে পারে। এটা হইলে ঠিক হয়ে যাবে বলে মনে করি। না, গ্যাপ হলো যে পড়াশোনাটাই নেই, এবং বাংলাদেশে সব মিলিয়ে পড়াশোনাটাই নেই, আর সব আছে। এবং আপনাকে একেবারে মূলে যেতে হবে। বিগত বেশ কয়েক বছর ধরে এমন শিক্ষক নেওয়া হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্টকে নেওয়া হয়নি, সেকেন্ড ক্লাস 32 পজিশনকে নেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? যেগুলি প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার কথা না, সেগুলি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গেছে। মানে এতটা দলীয়করণ করা হয়েছে, এতটা নগ্নতা ঢুকে গেছে আমাদের এখানে। এই জন্যে অনেকগুলো জায়গায় হাত দিতে হবে শিক্ষার আমূল পরিবর্তনের জন্যে। একটা মূল্যবোধ সম্পন্ন উন্নত জাতি গঠার জন্য অনেক জায়গায় হাত দিতে হবে। সেগুলো শিক্ষক নিয়োগটা হইতে হবে ফেয়ার, মেধার ভিত্তিতে, সততার ভিত্তিতে। আর আমি যেটা বললাম যে দেখবেন 2001 সনে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, 2002 আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, এবার পর্যায়ক্রমিক বাড়ানো হয়েছে। কিন্তু শেখার মানটা আপনি ছাত্রদেরকে ইন্টারভিউ নিয়ে দেখেন, একটা বাক্য বিশুদ্ধভাবে লিখতে পারে না, শব্দে বানানে ভুল। সেদিন দেখলাম একটা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে নির্যাতনের শিকার লিখেছে। সে শিকার লিখছে কোন শিকার জানেন আপনি? দন্তেশ বয়যুক্ত দীর্ঘিকার প্রোভাইস চ্যান্সেলর লিখেছে এই বানান। তা আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? হ্যাঁ, এবং আপনি কি মনে করেন শিক্ষা প্রশাসনের যত পদ আছে এখানে কি যোগ্যতার মেধার ভিত্তিতে পদ পায়? সব চামচামি এবং তদবিরের ভিত্তিতে। এটা কি এখনো কমেছে নাকি? এখনো আছে। এটা উত্তরণের পথ প্রশ্ন করাটা সহজ, পুরা জাতিকে এটা বড় ধরনের মানে কি বলবো সাইজ আপ করতে হবে। বড় ধরনের একটা পরিশোধন দরকার, বড় ধরনের শাস্তির আওতায় আনতে হবে। দীর্ঘমেয়াদীও না, ভালো শাসক যদি আসে, সৎ শাসক, আর যদি নিয়োগগুলি যদি সেভাবে হয় মেধার ভিত্তিতে, সততার ভিত্তিতে, অত হতাশারও কিছু নাই, সব অন্ধকার কেটে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সৎ মানুষ দরকার। আমাদের দেশে সৎ মানুষকে তো বরদাস্ত করে না, তাই না? সৎ মানুষকে তো চোরগুলি বরদাস্ত করে না, সব জায়গায় দুষ্টামি করে। ভালো লোক বসলেই দেখবেন দুষ্টামি শুরু হয়ে যায়। বিদায় মাটিরই সমস্যা, এই মাটিতে ভালো লোক টিকতে পারে না। কথা বুঝতে পারছেন? অনেক গভীরে সমস্যা, অনেক গভীরে সমস্যা। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখবেন আপনার ক্লাসরুমে অতটা পছন্দ করে না যতটা ভাইস চ্যান্সেলরের অফিসে গিয়ে আড্ডা দিতে যতটা পছন্দ করে। হ্যাঁ, ক্লাব লাউঞ্জে আড্ডা দেওয়াটা যত তার পছন্দের। আর গবেষণায় তো আমাদের বরাদ্দ নাই বলতে গেলে। পৃথিবীতে মানে শিক্ষার সর্বনিম্ন বরাদ্দ বাংলাদেশ। হ্যাঁ, আর গবেষণা একেবারে নাই বললেই চলে। বিধায় অনেক জায়গায় হাত দিতে হবে। আর হাত দেওয়ার জন্য সে মানসিকতার লোক দরকার, ওনার সাথে সহযোগিতা করার জন্য একটা টিম দরকার। এই আর কি সার্বিক বিষয়। যেহেতু আমি নিজে স্কুলে শিক্ষকতা করেছি, আমি কলেজে শিক্ষকতা করেছি, আমি নামই বলে দিই, রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলাম। ঢাকা শহরের সেরা
স্কুল এবং কলেজ। তারপরে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় 25 বছর শিক্ষকতা করেছি। এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের দায়িত্বে আছি। তো কিন্তু আমি তো বুঝি রোগগুলি কোথায়, চিকিৎসা কীভাবে করতে হবে, কিন্তু সে চিকিৎসা তো আমরা হাত দিতে পারতেছি না। কথা বোঝেন না? এই আর কি, আসলে খারাপ লাগে আর কি। মানে 53 বছর আগে বাংলাদেশ যেখানে ছিল এখন সেখানেই আছে, এবং মূল্যবোধে অনেক পিছনে চলে গেছে। নীতি নৈতিকতা, যারা বয়স্ক লোক, ওই যে উনি মাথা নাড়তেছে, তাদের জিজ্ঞাসা করেন যে আগের চেয়ে ভালো আছি না খারাপ আছি, বয়স্ক লোকেরা সবাই বলবে যে নীতি নৈতিকতা মূল্যবোধ সব হারিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য খারাপ লাগে। আমরা তো আসলে চাকরি করার জন্য, বেতন নেওয়ার জন্য চাকরি করি না। আমরা তো একটা পরিবর্তন চাই। আমি নিজে ভালো থাকতে চাই, আমার সন্তানরা ভালো হোক, জেনারেশন ভালো হোক, দেশ ভালো থাকুক, এটা চাই। আর যদি টাকা পয়সাই চাইতাম তাহলে তো ডাকাতি করার জন্য ছুরি নিয়ে রাস্তায় নামতাম, তাহলে আর শিক্ষকতায় আসলাম কেন?